মহেশখালী থানার একটি অস্ত্র মামলায় রফিককে গ্রেপ্তার করে সম্ভবত সে একটু ফিজিক্যালি অ্যাজর্ট ছিল। তাকে কক্সবাজার সদর হসপিটালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয় গত মাসের 18 তারিখ, মার্চের 18 তারিখ। তো এখানে পুলিশ লাইনের ফোর্স কিন্তু পাহারা দেয় আর কি চিটাগং মেডিকেলে। তো গত 16 তারিখ সন্ধ্যায় আমি আমার অফিসারের মাধ্যমে জানতে পারলাম যে রফিক মানে পুলিশের চোখে ফাঁকি দিয়ে চলে গেছে। তখন আমি মহেশখালী ছিলাম, আমি ছুটিতে ছিলাম। তো এটা শুনে আমি চলে আসি, থানায় চলে আসি আমি আমার একটা টিম গঠন করি। ওই টিমের মাধ্যমে আমি কিছু ম্যানুয়াল সোর্স মেনটেন করি এবং কিছু আমি তথ্য প্রযুক্তিরও আমি সহায়তা নিই। তো মোটামুটি আমরা লেগেই ছিলাম এটার পিছনে, মানে কোনোভাবেই আমরা এটা একটু মানে কি হেলাফেলা বাবা আমরা নিই নাই। তো যখনই আমরা গতকালকে সন্ধ্যার দিকে আমরা ম্যানুয়াল সোর্সে আমরা জানলো যে অমুক বাসায় তো ওর ভাই আসছে, তার একটা ভাই আছে এখানে অক্সিজেনে। তো আমরা টার্গেট করছিলাম ম্যানুয়াল সোর্সের মধ্যে তাকে, সে আসলে যেন আমরা জানতে পারি। তো সে আসার সাথে সাথে আমাদেরকে জানাইছে, আমরা দ্রুত মুভ করি। তো ওখানে সে কিন্তু ধরার সাথে সাথে বলেছে না আমার ভাই আমার কাছে আসছিল, অনেকদিন ধরে তার সাথে আমার যোগাযোগ নেই। দেখা যাচ্ছে তাকেও কিন্তু সে চুরি মারছিল কোনো এক সময় এই 2000 টাকার জন্য আপন ভাইকে। তো এরপর কিন্তু সে সেই যে রাগ করে চলে আসছে মহেশখালী থেকে। মহেশখালী আর তেমন জানি মাঝে মধ্যে ঈদে কুরবানে বেড়াতে যাই। তো তাকে ধরার পরে কিন্তু সে বলছে, তাকে যখন আমরা পাই সাথে সাথে বলে দিচ্ছে তাকে আমরা পেকুয়ে রেখে আসছি। কোথায়? সে বললো তার একটা সৎ বোন আছে, সৎ বোনের শ্বশুর বাড়ি। তখন সে আমাদেরকে নিয়ে গেছে, মানে পেকুয়া যেখানে রাখছে সেখানে নিয়ে গেছে। তো ওখান থেকে আমরা তাকে সহজে পেয়ে যাই। মোটামুটি বেগ পেতে হয় নাই আমাদের, 24 ঘন্টার আগেই কিন্তু আমরা পেয়ে যাই। এখানে আসলে পুলিশের কোনো অবহেলা ছিল কিনা সেটা কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা মেবি কমিটি গঠন করছে, এটা তদন্ত করছে এবং অলরেডি তাদেরকে সাসপেন্ডও করা হয়েছে, দুজন কনস্টেবলকে। তো সেই যে সিনস ধরছে আমরা এটা কোনোভাবে নাম্বারটা একটু আইডেন্টিফাই করি, এটা ডিটেলস নিই এবং ওই সিএনজির মালিককে আমরা ডাকি। মালিকের মাধ্যমে আমরা হাটাজারি থেকে ড্রাইভারকে ডাকি। তখন ড্রাইভারের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তাকে অক্সিজেন যে অনন্যা আবাসিক ওইখানে একটা জায়গায় তাকে নামিয়ে দেওয়া হয়। এরপর হেঁটে চলে গেছে, কোথায় গেছে সে জানে না। মোটামুটি ওখান থেকেই আমরা আমাদের কাজটা স্টার্ট করি। সিসিটিভি ফুটেজে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে কি স্ট্রেচারে ভর করে সে কিন্তু হেঁটে যাচ্ছে। স্ট্রেচার সে কিন্তু স্বাভাবিক মানুষের মতো না, মানে তার কোমরেও সম্ভবত একটা গুলি ইয়ে আছে, আঘাত আছে এবং তার পায়েও কিন্তু দুই পায়ে কিন্তু গুলিবিদ্ধ সে। তবে আমরা যারা স্বাভাবিক চলাফেরা করতে অক্ষম, যে পুলিশ পালিয়ে যাবে বা পুলিশের হেফাজতে চলে যাবে, ওই ধরনের ক্ষেত্রে অক্ষম থাকলে আমরা সাধারণত হাত করা পড়ে।